বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। এরকম একটা উদ্দীপক দেওয়া আছে আর বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার জন্য এই উদ্দীপক অনুযায়ী এই শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়াই থাকে। তো আমাদের এরকম একটা সারণী তৈরি করতে হবে। সারণীতে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই, ইউআই এই ৫টা মান লাগবে। এই ৫টা মানের ভিতরে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা আমাদের দেওয়া থাকবে উদ্দীপকেই। তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা যেভাবে আছে সেভাবেই আমরা উদ্দীপকে তুলে নিলাম। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা। তো এখন মধ্যমান বের করতে হবে। এই মধ্যমান বের করার একটা নিয়ম আছে। এই মধ্যমান বের করার নিয়মটা হইতাছে এই প্রথম সংখ্যাটা আর এই দ্বিতীয় সংখ্যাটা, প্রথমটা আর দ্বিতীয়টা যোগ। তো এই দুইটাকে একসাথে যোগ যদি করি আমরা, এখান থেকে আছে ৩১ যোগ ৪০ সমান ৭১। এখন এটাকে ভাগ দিতে হবে ২ দিয়া। তো এই ভাগ ২, ৩৫.৫। এটা হচ্ছে আমাদের মধ্যমান। তো এখানে যেহেতু ১০ করে বাড়ছে প্রত্যেকটা সংখ্যায়, যেমন ৩১ থেকে ৪০, ৪১ থেকে ৫০, এখানে ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৩১, ৪১, ৫১, ৬১, ৭১। যেহেতু ১০ করে বাড়ছে, তার মানে এগুলো যোগ করে ভাগ দিলে ১০ করে বাড়বো। তো এখানে আমরা মানগুলো বসায় দিই। এখানে আছে ৩৫, তো ১০ বাড়লে ৪৫, ৪৫.৫, এখানে ৫৫.৫, এখানে ৬৫.৫, এখানে ৭৫.৫। এটা কিন্তু ৭১, ঠিক আছে? এখানে একটু কাটা গেছিল ৭১, ৭১ থেকে ৮০। তো এইভাবে আমাদের মধ্যমানগুলো বের করতে হবে। মধ্যমান বের করার পর এই যে ধাপ বিচ্যুতি, এই ধাপ বিচ্যুতি বের করার নিয়মটা হইতাছে এই যে গণসংখ্যা, এই গণসংখ্যার ভিতরে সবথেকে বড় যেই গণসংখ্যা আছে, এই গণসংখ্যার বরাবর যে ঘরটা আছে ধাপ বিচ্যুতির, এখানে একটা 0 হবে। সবথেকে বড় গণসংখ্যার যে ঘর, এই বরাবর ধাপ বিচ্যুতি 0। এরপর নিচে যে কটা ঘর আছে এভাবে 1, 2 লিখে দেব। যদি আপনার আরও বেশি থাকে 3, 4 তাও দিয়ে দিবেন। এরপরে উপরে যে কটা যাইব, যেমন 1, এটা হইতেছে -1, 2, -2। উপরের দিকে যেগুলো যাব ওইগুলো সব মাইনাস দিয়ে দিতে হইব। 1, 2, -1, -2, -3 যত যাইব সেভাবে দিতে হইব। আর নিচে যেগুলো যাব ওইগুলো শুধু 1, 2, 3। এরপর এফআই ইউআই, এই এফআই ইউআই বের করার নিয়ম হইতেছে উপরে এই যে গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি যেটা আছে ওই দুইটা গুণ। তো ৬ দুগুণে হয় ১২, এই ১২। যেহেতু এটা মাইনাস আছে তো এটা মাইনাস। ১১ একে ১১, এই মাইনাস আছে এই মাইনাস। আর এগুলো 0 আছে 0। আর এখানে ১০ একে ১০, ৮ দুগুণ ১৬। এই আমাদের কমপ্লিট হয়ে গেল এই সংক্ষিপ্ত গড়ের এই এটা এই সারণীটা আমাদের তোলা কমপ্লিট হয়ে গেল। এখন এই গণসংখ্যাগুলো যোগ কইরা এই n এর মানে বসাই দিতে হইব। তো এখানে আছে, এগুলো যোগ করে ফেলে আমরা ৬ যোগ ১১ যোগ ১৫ যোগ ১০ যোগ ৮ সমান ৫০। তো এখানে ৫০। আর এটাও এখন আমাদের হিসাব করতে হবে। যেমন এখানে প্রথমে আছে -১২, তো আমরা দিয়ে নিই। এই যে -১২, মাইনাস, মাইনাস, এরপর এই যে ১২, -১১, এই যে -১১। আর 0 দেওয়ার দরকার নেই। তারপর নিচে আছে ১০, ১০টা তো প্লাস, কিছু নাই মানে প্লাস, যদি না থাকে তাহলে প্লাস। তো এখানে প্লাস ১০ প্লাস ১৬ সমান ৩। তোমাদের এই এখানে এফআই হয়ে যাচ্ছে ৩। তো ফাইনালি আমাদের
এই সারণীটা তৈরি করা কমপ্লিট হয়ে গেল। এখন এই সংক্ষিপ্ত গড়ের একটা সূত্র আছে, এই সূত্রটা বসায় দিব। এই সূত্র অনুযায়ী মানগুলো বসায় দিলে আমাদের মান বের হয়ে আসবে। তো সূত্র হইতাছে, তো এখন লিখবো আমরা, সুতরাং সংক্ষিপ্ত গড় সংক্ষিপ্ত গড়, এটা আমার একটু মোটা কালে কলম দিয়ে লেখা, তো এখন লেখাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, আপনারা বুঝে নিন। এটা লেখা সংক্ষিপ্ত গড়। তো সংক্ষিপ্ত গড়ের সূত্র হইতাছে এক্স বার, এক্স বার সমান সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই নিচে ভাগ এন গুণ এইচ। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এই সূত্র অনুযায়ী মানটা বসালে আমার মান বের হয়ে যাবে। তো এখানে একটা কথা বলে রাখি, এই হইতেছে আনুমানিক গড়। এখানে এটা কিন্তু আমাদের সারণীর ভিতরেই আছে। এই হইব এই গণসংখ্যা সব থেকে বেশি যেটা থাকবো, সব থেকে বেশি আছে 15। এই 15 বরাবর এই মধ্যমানটা 15 বরাবর যেটা মধ্যমান থাকবো, এটা হচ্ছে আমাদের এই এখানে আমরা লেখা নিব। আমরা একটা চিকন কলম দিয়ে একটা লেখা নিই। এই যে এটা হচ্ছে আপনারা এইভাবে লেখা নেবেন। এটা সর্বোচ্চ গণসংখ্যা যেটা, তার পাশের মধ্যমানটা হইতাছে আমাদের মানে আনুমানিক গড়। তো আমরা এই সূত্র অনুযায়ী এখানে যেহেতু আছে, এখানে 55.5, তো লেখা নেই, সরি 55.5 যোগ এই সামেশন এফআই ইউআই, এখানে দেওয়া আছে সামেশন এফআই ইউআই সমান 3/3, তো দিয়ে দিলাম এন হচ্ছে 50, এই 50 আর গুণ এইচ হইতাছে আমাদের এই শ্রেণীব্যাপ্তি প্রত্যেকটা ঘর যে গ্যাপের পরিমাণ, হয়তো নিম্ন সীমা হিসাব করতে হইব অথবা উচ্চ সীমা। তো আমরা নিম্ন সীমা হিসাব করি 31 থেকে 41, 41 থেকে 51, এভাবে 10 করে গ্যাপ আছে। আবার যদি উচ্চ সীমা হিসাব করি, এখানে 40 থেকে 50, 50 থেকে 60, এখানেও 10 করে গ্যাপ আছে। আর এই গ্যাপটা হইতেছে মূলত আমাদের এই এইচ। তো এইচ যেহেতু 10, এখানে 10 বসা দিলাম। এরপর সমান সমান এই 55.5-এর এই 55.5টা এখানে নিলাম। এরপর প্লাস এই যে এই 10-এর সাথে 3-এর গুণ, 10-এর সাথে এই 3-এর গুণ সম্পর্ক, উপরেরটার সাথে গুণ সম্পর্ক থাকে সবসময়। তো 10 দ্বারা 3 গুণ করলে হয় 30, আর নিচে 50, এটা ভাগ। তো সমান সমান যেটা আছে তুলে নেই, 55.5 যোগ, এখন এটাকে ভাগ দিতে হইব আমাদের। এটা যদি ভাগ দেই 30 ভাগ 50, তো আমাদের মান আসছে 0.6। তো এখানে লেখা দিই 0.6 সমান সমান, এখন এটা যোগ করতে হইবে এই 55.5-এর সাথে যোগ এই 0.6 দেখতে পাচ্ছেন। 55.5 যোগ 0.6 সমান সমান 56.1, তো লেখা নিলাম 56.1। তো সুতরাং নির্ণেয় গড় 56.1, এটা হচ্ছে আমাদের উত্তর। গড় বা সংক্ষিপ্ত গড় একই, গড় লিখলেও যা, সংক্ষিপ্ত গড় লিখলেও তাই হবে, একই হইব এটা। তো ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।